জানেন তো বাঁশের থেকে সবসময় কঞ্চির দরটা বেশি হয়, তেমনই এখন সিভিক পুলিশদের দর পুলিশদের থেকে অনেক বেশি হয়ে গেছে। তাদের তো আরও ক্ষমতা বেড়ে গেল যে তারা মেয়েদেরকে ধর্ষণ করতে পারবে, কিছু করলেই ধর্ষণ, এই মেয়েটাকে চল ধর্ষণ করি, এই মেয়েটা তো প্রতিবাদ করেছে। এই হলো এখন অবস্থা। সিভিক পুলিশরা আমাদের কি সুরক্ষা দেবে? তারা আমাদের কি সুরক্ষা দেবে? তারা তো আমাদেরকে ধর্ষণ করে সিভিক পুলিশরা। ফলে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ফাইট করব। এবং ছেলেদের, সমাজের সব ছেলেরা খারাপ হয় না, যদি ছেলেরা খারাপ হতো আমরা মেয়েরা টিকতে পারতাম না। আমাদের মতো কিছু মেয়েদের আজকে উন্নতির কারণ হচ্ছে আমাদের পুরুষরা। কিছু পুরুষ, আমাদের বাবা, আমাদের স্বামী, আমাদের ভাই, যারা যে নামে আছে, তাদের প্রোগ্রেসিভ অ্যাটিটিউড, প্রোগ্রেসিভ মেন্টালিটি আমাদের সাকসেসের পেছনে আজকে অনেক বড় ভূমিকা পালন করে। কেন আজকে রাস্তায় আরজি করে ঘটনা হওয়ার পর কি কোনো ছেলেরা রাস্তায় বেরোয়নি? অবশ্যই বেরিয়েছে। ছেলেরা অনেক সাপোর্ট করে মেয়েদেরকে। এরকম অনেক পুলিশ আমি জানি যারা আমাকে প্রচুর সাপোর্ট করেছে। আমার তারা ফেসবুক ফ্রেন্ড, আমার তারা বন্ধু, এবং অনেক ডাক্তার বন্ধু আছে আমার যারা আমার এই জিনিসটাকে প্রচুর সাপোর্ট করে, অনেক আছেন, এবং প্রচুর মহিলা আমার এই জিনিসটা সাপোর্ট করে। তো ফলে যারা ভাবে যে এইটুকু যে ছোটো ছোটো ক্ষমতাগুলোকে তারা বিশাল একটা পাওয়ারফুল একটা মানুষ হয়ে ফেলে নিজেদেরকে, না, তাদেরকে বলছি, তাদেরকে উদ্দেশ্য করেই বলছি, এইসব ভুল ধারণায় থাকবেন না। পৃথিবীতে একটা আইন আছে, স্পেশালি ভারতের আইন ব্যবস্থা যদি একটু পড়াশোনা না জানেন জেনে নিন, শিখে নিন, অনেক স্ট্রং। এত সহজ নয় এখানে কেউ তার একটার বাড়তে পারে। হ্যাঁ, হয়তো অনেক হয়তো, কিন্তু শুনুন, কারো ক্ষতি করার পর তার শাস্তিটাও কিন্তু মাথায় রাখবেন আপনারা, যে যার শাস্তিটা কি পেতে চলেছেন। ফলে মেয়েদের সাথে বুঝে সমঝে কথা বলবেন। 10টা ছেলে মিলে একটা কথা বলা মানে, বা 10টা মানুষ মিলে একটা কথা বলা মানে হি ইজ রাইট বা দে আর রাইট, এটা কখনো প্রমাণ হয় না। তাহলে তো রেপও 100 জন মিলে করে, 20 জন মিলে করে, তাহলে কি রেপটা কি সমর্থনযোগ্য? কখনো হতে পারে না। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।